ময়মনসিংহ জেলায় প্রায় ৭৮৪টি পূজা মণ্ডপ রয়েছে পুরো টোটাল জেলায়। এর মধ্যে আমার কাছে যতটুকু খবর আছে এই মুক্তাগাছা উপজেলায় প্রায় ১০০টির উপরে এখানে পূজা মণ্ডপ আছে। আমরা ইতিমধ্যে সকল পূজা মণ্ডপে আমরা আমাদের সরকারিভাবে যে বরাদ্দ সেটা আমরা তাদের খাতে হাতে পৌঁছে দিয়েছি এবং সকল পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিকে বলে দিয়েছি যেন উপজেলা নির্বাহী বলে দিয়েছি যেন পূজার যে মানে খাদ্যশস্যের যে মূল্য সেই মূল্য যেন সিন্ডিকেট করে যেন কোনোভাবে যেন দাম কমাতে না পারে। আমরা সেজন্য খাদ্য অধিদপ্তর এবং আমাদের যারা গোডাউনের মালিক যারা ব্যবসায়ী আমরা তাদেরকে সকলকে কড়া নির্দেশনা দিয়েছি এবং সেটাকে অনুসরণ করার জন্য বলেছি। নিরাপত্তার যে বিষয়টা বললেন, আমরা প্রায় ৪-৫ স্তরের নিরাপত্তার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পুলিশ থাকছেন নিরাপত্তায়, আনসার থাকছেন, পাশাপাশি প্রত্যেকটা পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এরপরে আমরা সিসি ক্যামেরা প্লাস হচ্ছে আপনার স্কাউট তাদেরকেও আমরা এখানে নামানোর জন্য এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে আমরা এখানে স্বেচ্ছাসেবক বাহিনী এবং মনিটরিং টিম আমরা নিয়োজিত করছি। প্রত্যেকটা উপজেলায় আপনি জানবেন যে এখন সকল সরকারি দপ্তর তারা তাদের নিজ নিজ অফিস আদেশের মাধ্যমে সকল সরকারি দপ্তরকে পূজা মণ্ডপে কাজ করানোর জন্য দায়িত্ব অর্পণ করা হচ্ছে। সমাজ সেবা বলেন, মহিলা বিষয় বা অন্যান্য যে সমস্ত যুব উন্নয়ন প্রত্যেক অধিদপ্তর তাদের কর্মকর্তাকে মাঠ পর্যায়ে এই পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম তদারকি এবং এগুলোকে মনিটরিং করা, দেখভাল করা, এখানে নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা একইভাবে জেলা প্রশাসন আমরা সেগুলো মনিটরিং করছি। আমাদের এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমরা সার্বিকভাবে পূজা সারা ময়মনসিংহের আমরা খবর নিচ্ছি, কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। তো আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আগামীতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। গত বছরের তুলনায় এই বছর আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে, অনেক বেশি সুন্দরভাবে, গোছালোভাবে পূজা উদ্যাপন